থাকি ওখানে অনেক আগে থেকে শিফট করে গেছি, এবং আমার দাদু অনাথপতি সেনা, যিনি হলেন চর্মশ্রী শু হাউসের কর্ণধার, ওনার একটা গল্পে আমি এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি এখানকার ওয়ার্ক এথিক্সের সাথে খুব একটা রিলেট করতে পারিনি, সো আই বি গন সুন। বাট এই যে চর্মশ্রী শু হাউস, আমি ছোটবেলা থেকে একটা জিনিস সবসময় শুনে এসেছি যে চর্মশ্রী শু হাউস আমাদের জন্য শুধুমাত্র একটা বিজনেস হাউস, একটা ব্যবসা নয়। চর্মশ্রী শু হাউস আমাদের জন্য একটা ইমোশন, আমাদের পরিবারের ঐতিহ্য। সো আজ আমরা একটা ফ্যাশন শো এখানে কন্ডাক্ট করছি, যেখানে আমাদের চর্মশ্রী শু হাউসের জুতো পরে বিভিন্ন মডেলসরা হাঁটবে, এবং সেই ফ্যাশন শোটা আপনাদের সবার সাপোর্ট ছাড়া আমরা শুরু করতে পারবো না। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল দ্য মডেলস উইল বি ওয়াকিং দ্য র্যাম্প। সো লেটস টার্ন আপ দ্য বিটস, লেটস টার্ন অন দ্য লাইটস এন্ড হ্যাভ দ্য শো গোয়িং অন। থ্যাংক ইউ এভরিওয়ান। স্টেজে এসছে, সবসময় জুতো বানাতে এত ব্যস্ত থাকে যে ও কখনো ফোর ফ্রন্টে আসার সুযোগ পায় না। আজও প্রথমবার ফোর ফ্রন্টে এসছে। কুমকুম, ওয়েলকাম। সো তোমার কেমন লাগছে আজকে এখানে এসে, কি মনে হচ্ছে? এই যে ধরো আমাদের এখানে ম্যাডামরা স্যারেরা যারা র্যাম্পে হাঁটলেন চর্মশ্রী শু হাউসের জুতো পরে, তার ব্যাপারে তুমি কি বলতে চাও? প্লিজ তোমার থটস গুলো শেয়ার। এখানে বড্ড আলো, মানে আমার ভয় ভয় করছে। আলো নিভে দেবো? আমি যদি কিছু ভুল বলে ফেলি আমায় ক্ষমা করে দেবেন। বাঙালি আর যাই পারো ব্যবসা করতে পারে না, কিন্তু আমি বলি ব্যবসা নয় নকশা বদলায়। ব্যবসা নয় নকশা বদলা, একটু এলাবোরেট করবে, মানে বিষয়টা নিয়ে আরেকটু বলবে? ওই যে বসে আছে ফুলদিদা। কোন দিকে ফুলদিদা? ওই যে ফুলদিদা, তুমি তোমার জুতোটা খুলে চলে আসো তো মঞ্চে। বলতে আবার একটা ফ্যামিলি, এখানে একটা চমক যেটা আছে সেটা হচ্ছে একটা হোম কামিং এর গল্প আছে। মানে জাস্ট দ্যাট ইউজুয়ালি যেটা হয় না, প্রত্যেকে খুব ওয়েল বন্ডেড দেখাই আমরা, কিন্তু কুমকুম একটা জায়গা যেখানে বন্ডিংটা তৈরি হচ্ছে। তো সেইটা একটা ডিফারেন্ট জিনিস করা হয়েছে এটা। আর এন্ড অফ দ্য ডে লোকে আমার ধারণা ভালো পরিবারে একটু ঢুকতে চায়, মানে দেখতে দেখতে একটা ভালো পরিবারের মধ্যে যদি ঢুকে যাওয়া যায় তো সেই জিনিসটা ডেফিনেটলি থাকবে। পরিবারের মধ্যে নিজস্ব মানে ঘাত প্রতিঘাত আছে, মতানৈক্য আছে, আবার ইয়াং জেনারেশন যেটা, তারা সবাই আবার মাঝে মাঝে একও হচ্ছে, কিন্তু তারা না খুব একটা একে অপরকে যে ভেতর থেকে চেনে তা নয় কুমকুম। তো সেই জায়গাটা মানে আমরা এক্সপ্লোর করি। আর এছাড়া আমাদের কুমকুম তো আছেই, যে কিনা একটা সাহেবকে বাঙালি বানাবে। তো এবং সেই মানে সোমাচো যে সেই বাঙালি ছেলেটি যে মানে আসলে আদপে বাঙালি হাবে ভাবে সাহেব, তারপরে সে যখন অ্যাকচুয়ালি ব্যবসাটা ধরবে তখন এরকম লেভেলেও যাবে যে ও ওয়ার্কারদের সাথে বসে একসাথে হাত দিয়ে ভাত মেখে ভাত খাচ্ছে। তো মোটামুটি জার্নিটা এরকম ধরার চেষ্টা চলেছে। আচ্ছা, আজ তোমার সঙ্গে কি কি মিল আছে ক্যারেক্টারটা, যা যা রাকিদি বললেন, এরকম কি কিছু কিছু কি আছে ব্যক্তিগত জীবনে, মানে আদ্রিতের সঙ্গে মিল কি আছে? ঈশান ইজ ব্যাক ফ্রম দ্য ইউএস। আমি সে ইউএস জীবনে দেখিনি, শুধু টিভিতে দেখেছি। তো এটা একটা বিরাট বড় ডিফারেন্স আছে। বাকিটা থট প্রসেস বা যেইভাবে ঈশান ভাবে হয়তো কিছুটা আমিও সেইভাবে ভাবি, তো সবটাই যে আমার মধ্যে আছে তা নয়, তাহলে আর অ্যাক্টিং কি করবো? তবে ঈশানের মতো কি আদ্রিতের ব্যবসার দিকে কোনো ঝোঁক রয়েছে? না না না, আমার শুধু অ্যাক্টিং এর দিকে রয়েছে আর গান বাজনার দিকে রয়েছে। ওটাও আর একটি প্রফেশনই হয়েই গেছে সেই অর্থে। না, প্রোগ্রেসিভনেসটা আছে, গল্পটাতেও আছে, ওর জীবনেও আছে প্রোগ্রেসিভ। রাখিদি তো আদ্রিতকে আরো ভালোভাবে একটুখানি বলো, কিছু বদল দেখলে আদ্রিতের? ঈশান কতটা হয়ে উঠলো আদ্রিত? হচ্ছে। আচ্ছা রাকিদি, তুমি যখনই লেখো তখনই আমরা মানে আদ্রিতকে মাথায় রেখে কি সবকিছু লেখা হয়? কারণ আগেও এখানেও কিছু কি করে ওকে মাথায় রেখে লেখা হবে? সব কিছু ওকে মাথায় রেখে লেখা হয় না। তবে হ্যাঁ, যখন জানি যে একটু প্রিয় মানুষ, সেই অর্থে জানি যে ও করবে তখন তো ন্যাচারালি একটু, সেটা সব অ্যাক্টরদের জন্যই করা হয়। একটু কি ইনক্লাইন্ড বেশি, একটু ভালোবাসো বেশি?
সবাইকেই ভালোবাসে, তবে হ্যাঁ একটা দুজনে একটা খুব হিট সিরিয়াল করেছিলাম, তো ন্যাচারালি একটা বন্ডিংটা তো একটু হয়েই যায়। এবং পাশে অনুষ্কা রয়েছে, একেবারেই ছোট একটা মেয়ে, কিন্তু তার জার্নিটা অনেকটা বড় এবার। অনুষ্কা কতটা এক্সাইটিং মনে হচ্ছে, নাকি একটু ভয় ভয়ও লাগছে? ভয় ভয়ও আছে, এক্সাইটেডও রয়েছে, সব একসাথে। বেশ, কুমকুমের চরিত্রটা কিভাবে রেডি করছো অনুষ্কা, একটু বলো। সবাই তো গাইডেন্স করছেই, আর আমিও চেষ্টা করছি যাতে আমি কোন ক্যারেক্টারটা খুব ভালো করে আচ্ছা, আদ্রিত কিভাবে তোমাকে হেল্প করছে একটু বলো তো, অনেক সিনিয়র এই মুহূর্তে তোমার পাশে দাঁড়িয়ে। কনসিডারেশন সিনিয়র বানাচ্ছে। সব কিছুতেই হেল্প করছে, মানে যে কোনো সিনে হেল্প করছে। আর মানে এখন কিরকম, মানে কতটা জেল হয়েছে আদ্রিত? অ্যাকচুয়ালি ও খুব অ্যাটেন্টিভ। Okay. কি হয়, ও সারাক্ষণই স্ক্রিপ্টের মধ্যে থাকে Okay. এবং অনেক সিনিয়র অ্যাক্টার্সদের সাথে তোকে পাঠ করতে হয়, এবং যেহেতু ও প্রথমবার করছে তো ও সারাক্ষণ স্ক্রিপ্টের মধ্যে ডুবে থাকে, এবং উইচ ইজ ওয়াই আমরা যখন সিনগুলো শ্যুট করি ফ্ললেসলি ও পারফর্ম করে। তো সেই জন্যে ও না যে সবার সাথে খুব কথা বলছে এটসেট্রা, শি ইজ নট দ্যাট, বিকজ শি ইজ অলওয়েজ ইনগ্রসড ইন হার ক্যারেক্টার, which is why I look up to her as an actor. তো আমার ভীষণ ভালো লাগে, ও যেটাও করছে খুব ন্যাচারালি পারফর্ম করছে, which is what I really like. বেশ, এবার তোমাদের একটা ট্যাগলাইন যাচ্ছে আর কি, আমরা দেখতে পাচ্ছি তোমার ব্যবসা ব্যাকেই রয়েছে। বদলাবেন না, নকশা বদলাবেন। ঠিক, এবার একটুখানি বলো যে এই প্রফেশনটা ছাড়া, দুজনকেই বলছে মানে অনুষ্কা এবং আদ্রিত দুজনকেই বলা হচ্ছে, যে যদি তোমাদের বলা হতো যে অ্যাক্টিংয়ের আরও একটি দিক, যদি মানে অ্যাক্টিংটাকে বদলে অন্য কিছু প্রফেশন চুজ করার কথা, তোমারটা তো ডেফিনেটলি, তোমার কি হতো? তোমারটা ডেফিনেটলি মানে সবাই গেস করতেই পারে আর কি, তাও আদ্রিতের ক্ষেত্রে কি এবং অনুষ্কার ক্ষেত্রে কি? আমার কোনো স্কুলে ইংলিশ টিচার হওয়ার চেষ্টা করতাম। That's about it. হ্যাঁ, আমার মা যেহেতু শিক্ষিকা, তো আমি সবসময় দেখেছি ছোটোবেলা থেকে, এবং মানে অনেক বছর ধরে উনি তো মানে ইনস্টিটিউশনে আছেন, জাস্ট রিসেন্টলি 2 বছর আগে উনি রিটায়ার করেছেন। তো মানে আমার ওটা একটা মনে হতো যে টিচার হলে ক্লাসে আমি সবাইকে একটু শাসন করব, একটু শেখাবো, পড়াবো, তো ওইটা ছিল। রাকিদি এটা শুনেই হেসে দিয়েছেন কেন? রাকিদি কি হলো? শাসন করা না, মানে আদ্রিত শাসন করতে পারে। ভালো ভালো লাগে। মানে বাচ্চা ভাবনাটা। হেরোইনকে কি শাসনে রাখা হয়? না না, একদমই না, খুব ভালোবাসা দিয়ে মানে ওটা আদর শুধু যত্নে ক্লাসরুমের রাখা হয়, জন্য। আদৃত করে রাখা হয়। নাইস। আচ্ছা অনুষ্কা, তোমার ক্ষেত্রে, অনুষ্কার কাছে যাই। তোমার ক্ষেত্রে তুমি যদি অ্যাক্টিং ছাড়া আর যদি অন্য কোনো প্রফেশন চুজ করার কথা? ডান্স। নাইস, বেশ। তো শেষ পর্যন্ত আর কারো কিছু রয়েছে? কি বলবে দর্শকদের? না না, স্বর্ণালী বল। আচ্ছা, একটা যে আমরা স্টেজেও শুনছিলাম যে আমি তো এটা 100% বিশ্বাস করি। আমি মনে করি যে যেখানে রুট নেই তাদেরকে কি বলা হয়, রুটলেস, অর্থাৎ ভেসে ভেসে বেড়ায়। এবার রুটটা যদি থাকে সেখানেই আমরা কিছু তৈরি করতে পারি নতুন। এবার ন্যাচারালি উইথ টাইম এবং যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেইটার রূপ চেঞ্জ হয়, কিন্তু রুট ইজ রুট, সেইটা উপরে ফেলে কোনো লাভ হয় না। না, আমারও ডেফিনেটলি সেটা বিলিফ, এবং এই বিলিফটা আমার অ্যাকচুয়ালি লাইফে আমার যে আমি যেই বাড়িতে থাকি, আমার ঠাকুরদার বানানো বাড়ি, সেই বাড়িটা মানে আমি সবসময় মানে আমি খুব অ্যাটাচড টু দ্যাট হাউস। তো মানে আমি সবসময় এটাই বলি যে আই উইল ডু দ্য বেস্ট টু মেনটেন দিস প্লেস। আমি সবসময় যদি কখনো এরকম বাড়িতে আলোচনাও হয় যে কখনো বিক্রি করে দেওয়ার বা যদি কখনো যে মেনটেনিং আ হাউস আজকের দিনে ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আই এম দ্য ফার্স্ট ওয়ান হু স্ট্যান্ডস এগেনস্ট ইট। আই এম লাইক টিল আই এম দেয়ার আই হ্যাভ টু প্রোটেক্ট মাই লেগেসি। তো আমি সেটা সবসময় করি। অলসো আমার প্রথম সিগনেচারের গিটার পাওয়া যেত এসএস মিউজিক লালবাজারে পাওয়া যেত। সো সেইগুলো মানে আমরা যখন একদম হাত মানে জাস্ট শিখছি, তো ওই গিটার আমার এখনও আমার কাছে রাখা আছে এবং খুব ওয়েল মেনটেনভাবে রাখা আছে। তো আমি প্রত্যেকটা পুরোনো জিনিস মানে ইন কেস ইভেন মাই ফোন, মানে দিস ফোন আই হ্যাভ বিন ক্যারিং ইট ফর দ্য লাস্ট 4 years, সো আমি একদম প্রপারলি মেনটেন করে সুন্দর করে রাখি, একটা স্ক্র্যাচ তুমি পাবে। তো আমি পুরোনো জিনিসের সাথে ভীষণভাবে ইমোশনালি একটা টাই আপ হয়ে যায়। সো
তো একমত। আর ওই জন্যই আমি বারে বারে বলি ব্যবসা না করতে নকশা বদলে। একদম দর্শকদেরকে একটু দেখতে বলে দাও। তোমরা কাল থেকে স্টার্ট হচ্ছে, তোমরা কেউ দেখতে ভুলবে না। অল স্টার জলসায় 7। আচ্ছা, বন্ধু বান্ধবদের মহলে সবাই এরকমই, মানে আমার ব্যান্ড পারফরমেন্স দেখেছো তো, ওরা ম্যাক্সিমাম ওরকমই। তো মানে ওদের সাথে মানে আমার তো বন্ধুত্বের সূত্রে ব্যান্ড হয়, তারপরে পরে আমরা মিউজিকটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই। যখন দেখলাম যে না, ধারাবাহিক থেকে একটা আমার লোকজন আমার একটা পরিচিতি পেয়েছি, তখন আমার মনে হলো যে না, এই শুড রিভ্যাম্প থিংস, মানে আমার নকশা বদলে আমরা মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাই, কিভাবে আমরা পুরোনো গানগুলোকে নতুনভাবে আজকের দিনের ফরম্যাটে আমরা পুট ফরওয়ার্ড করতে পারি। তো ওরা সবাই ওরকমই আমার মতনই, তো ওই জন্য ওটা কখনো খুব একটা শুনতে হয় না, বাট হ্যাঁ মানে তুমি তো দেখেইছো। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শকদেরকে কি বলবে তোমাদের ধারাবাহিক নিয়ে? কাল থেকে শুরু হচ্ছে আমাদের নতুন পথ চলা কুমকুম, অনলি অন স্টার জলসা 7টা থেকে প্রতিদিন আসছে, সোম থেকে রবি। সো প্লিজ সবাই মিলে দেখবেন সপরিবারে। ডেফিনেটলি এই যে বাঙালিরা ব্যবসা করতে পারে না, সো এই জিনিসটা নিয়ে, এই সাবজেক্টটাকে নিয়ে একটা গল্প, এবং তার মধ্যে একটা সুন্দর পারিবারিক গল্পও আছে, এবং তার মধ্যে খুব সুন্দর একটা লাভ স্টোরিও আছে, খুব সুইট একটা লাভ স্টোরি আছে। তো সব কিছু মিলিয়ে কুমকুম জমজমাট হবে, এবং প্রত্যেকের বাড়ির ড্রয়িং রুমে এভরিডে 7টার সময় কুমকুম চলুক, এটাই আমার।